আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা শিখব কিভাবে AutoCAD রাস্টার ডিজাইন ব্যবহার করে মৌজা ম্যাপের মতো জেপিজি ফাইলগুলো প্রসেস করা যায়। আমরা এখানে ম্যাপ ইনসার্ট করা থেকে শুরু করে সেগুলো পরিষ্কার করা এবং ভেক্টর ডাটা হিসেবে ব্যবহার করা পর্যন্ত দেখব। তবে আজকের ভিডিওতে আমরা জিও রেফারেন্সিং অংশটি বাদ রাখব, কারণ এটি একটি বিস্তারিত বিষয় এবং এর জন্য আলাদা ভিডিও বানাবো। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমেই আমরা AutoCAD যে রাস্টার ডিজাইন আছে এটা ওপেন করে নিব। এটা ওপেন করে নেওয়ার পর আমরা উপরে যে রিবনটা আছে সে রিবনে দেখতে পাবো যে AutoCAD রিবন যেটা, এখানে দেখতে পাবো যে রাস্টার টুল যে একটা অপশন আছে, সেই রাস্টার টুল নামে অপশনটি আছে। ধরে নিচ্ছি আপনাদের ল্যাপটপ কিংবা কম্পিউটারে রাস্টার ডিজাইন AutoCAD ইনস্টল করা আছে। তাহলে উপরে যদি রাস্টার টুল অপশনটা থাকে তাহলে বুঝে নেবেন যে আপনার ইনস্টলটি সঠিকভাবে আছে। তাহলে এবার আমরা প্রথমেই মৌজা ম্যাপ যেটা আছে সেই মৌজা ম্যাপটি ইনসার্ট করব। রাস্টার টুলস আছে, এখানে গিয়ে দেখুন সর্বপ্রথমে ইনসার্ট নামে একটা অপশন আছে, এখান থেকেও ইনসার্ট করা যাবে, কিংবা এখান দেখুন উপরে যে হোম তারপরে ইনসার্ট আছে, এখান থেকেও ইনসার্ট করা যাবে। তাহলে যে কোনোভাবেই করা যাবে। আমি ইনসার্ট থেকেই করতেছি। এখানে দেখুন অ্যাটাচ আছে, অ্যাটাচে যাব। অ্যাটাচে গিয়ে আমার যেখানে ফাইলটি আছে সেখানে চলে যাব, আমার মৌজা ম্যাপের যে ফাইলটি আছে। তাহলে আমি এখানে গিয়ে আমার মৌজা ম্যাপ আছে যেটা সেটাতে যাব, সেই ফাইলে। দেখুন এখানে আমার অনেকগুলো মৌজা ম্যাপ আছে, তার মাঝে আমি এখানে একটা জেপিজি আছে, আমি এটা ওপেন করব। ওপেন করলো, এখানে ফুল প্যাথ দিব। তারপরে এখানে দেখুন স্পেসিফাই অন স্ক্রিন স্কেল যেটা, এটা আমি টিক উঠায় দিয়ে এখানে আমি 3960, যেহেতু আমার এটা 16 ইঞ্চি সমান 1 মাইল, সে স্কেল হিসেবে আমার 3960 ইঞ্চি হয়। এটা দিয়ে এখানে যা আছে সবকিছু ঠিক থাকবে। তারপর আমি ওকে দিব। ওকে দিয়ে আমি যে কোনো এক জায়গাটা রেখে দিব। দেখুন আমার এখানে চলে আসছে মৌজা ম্যাপটি। এর আগে আমি একটা ভিডিও করেছিলাম মৌজা ম্যাপের স্কেলিং, সেটা দেখে নেবেন যদি না দেখে থাকেন। তাহলে এটা ধরুন চলে আসছে। এইবার আমি রাস্টার টুল যেটা অপশন আছে এখানে যাব। এখানে গিয়ে দেখুন এখানে দেখাচ্ছে যে আমার এটা মৌজা ম্যাপ ইনসার্ট হয়েছে। তাহলে এইবার দেখুন ক্লিন আপ নামে একটা অপশন আছে এখানে, এখানে যাব। এখানে গিয়ে ইনভার্ট ইনভার্ট নামে যে অপশনটা আছে এখানে যাব। এখানে গিয়ে ক্লিক করলে দেখুন এখানে লোড নিয়ে আমার ম্যাপের কালারটি চেঞ্জ হয়ে গেছে। এইবারে প্রসেস ইমেজ নামে যে আর একটা অপশন আছে এখানে যাব। এখানে গিয়ে দেখুন চেঞ্জ কালার ডেপথ, এটাতে ক্লিক করব। এখানে দেখুন তিনটা অপশন আছে, তার মাঝে সর্বপ্রথম যে অপশনটা বিটোনাল, এটাতে আমি ক্লিক করব। তারপর দেখুন আমার মৌজার ম্যাপটি সাদা কালো হয়ে গেছে, লাইনগুলো সব স্পষ্টভাবে দেখা যাচ্ছে। এইবার দেখুন এই পাশে যে একটা ফলোয়ার্স নামে অপশন আছে, এখানে গিয়ে দেখুন পলি লাইন ফলোয়ার, আমি পলি লাইন ফলোয়ারে যাব। গিয়ে আমার এইখানে যে যে কোনো প্রতিটি লাইন আছে, যে কোনো লাইনের উপর আমি যখন ক্লিক করব, দেখুন এখানে লাইনের উপর আমি যদি ক্লিক করি একটা লাইন হয়ে গেছে। তারপরে ইন্টার দিয়ে আবার আমি পরবর্তী লাইনের উপর ক্লিক করব। তারপরে আবারও ইন্টার দিব। দেখুন আমার এটা সুন্দরভাবে লাইন চারপাশ দিয়ে হয়ে গেছে। শুধু চারপাশ দিয়ে না, এটার সাপেক্ষে যে লাইনটা আছে সে লাইনটা হয়ে গেছে। আমি বোঝার সুবিধার্থে এখানে গিয়ে যে কালারটা আছে বাই লেয়ার, এখানে গিয়ে আমি অন্য কালার দিব এবং এটা আমি একটু মোটা করে দিব যাতে বুঝতে সুবিধা হয়। এবারে আমি সবগুলো ঠিক করার পর এখানে গিয়ে আবারও সেম ভাবে এবার কাজ শুরু করব, দেখুন যাতে বোঝা যায়। এবার ফলোয়ার্সে যাব, গিয়ে পলিলাইন ফলোয়ার্সে যাব এবং এখানে গিয়ে আমি লাইনের মিডল বরাবর ক্লিক করব। তারপরে ইন্টার দিব। তারপরে পরবর্তী লাইন ক্লিক করব। তারপরে আবার ইন্টার দিব। তারপরে আবারও লাইন ক্লিক করব। তারপরে ইন্টার দিব। সেম ভাবে
আমি লাইন টানবো এবং ইন্টার দিব। দেখুন আমার এখান দিয়ে অটোমেটিকভাবে হয়ে যাচ্ছে। আমি আরো কয়েকটা টানার পরে আমি এটা নিয়ে দেখাবো আসলে কেমন হচ্ছে এটা। এখানে আমি লাইন ধরবো আর ইন্টার দিব। আমার কাজ শুধু এটা। যদি আমি এখানে শুধু লাইন টেনে টেনে কাজ করি সেটা অনেক সময় সাপেক্ষ ব্যাপার। কিন্তু এটা দিয়ে দেখুন সুন্দরভাবে শুধু আমি ক্লিক করলেই ও লাইন হয়ে যাচ্ছে। কিন্তু এটাতে একটা সমস্যা আছে, সেটা হচ্ছে মাঝে মধ্যে কিছু লাইন বাড়তি নিয়ে নিবে, কিছু লাইন কম নিবে। সেক্ষেত্রে আমার ট্রিম করে বাড়তি লাইনগুলো কেটে দিতে হবে এবং যেগুলো শর্ট থাকবে সেগুলো এক্সট্রাক্ট করে বাড়ায় নিতে হবে। দেখুন ম্যাক্সিমাম লাইনগুলোই সঠিকভাবে নিয়ে নিবে। হঠাৎ দু একটা লাইন আছে যেটা আমার একটু কম বেশি নিয়ে নিবে। আবার অনেকগুলো দেখুন কত কম জায়গা এখানে আঁকাবাঁকা আছে, সেভাবে আঁকাবাঁকা হয়ে নিয়ে নিছে। কিন্তু আমি যখন অটোক্যাডে লাইন টানবো তখন কিন্তু আসলে এইভাবে যে আমি আঁকাবাঁকা কিন্তু নিতে পারি না। আমরা সবসময় সর্বদা সোজাভাবেই নেই। সেক্ষেত্রে একটু কম বেশ আসবে এটার সাথে ওটা। এই হলো মূল বিষয়। যাই হোক, এটা হচ্ছে শর্টকাটে একটা কাজ করার নিয়ম। যাই হোক, দেখুন এবার আমি ইন্টার যদি ডবল ক্লিক করি, দেখুন আমার এখান থেকে সবগুলো লাইন, সাদা যে লাইনগুলো ছিল সবগুলো আউট হয়ে গেছে এবং এখানে দেখুন সবগুলো আমার পলিলাইন হয়ে গেছে। দেখুন এখানে কিছু কিছু লাইন বাড়তি হয়ে গেছে, এখান পর্যন্ত এসে ভেঙে গেছে আর এটা নেয়নি। সেক্ষেত্রে আমার এখানে কিন্তু আরো ২-৩ বার ক্লিক করে তারপরে এটা কমপ্লিট করতে হবে। সেম ভাবে এ পাশেও দেখুন, যদি হয়তোবা কোনো লেখা থাকে, লেখাতে এসে ঠেকে গেছে আর নিতে পারিনি। এজন্য এটা শুধু অটো ভাবে করলেও হবে না, এটা খেয়াল রাখতে হবে যে সবগুলো আসলে ঠিকভাবে হচ্ছে কিনা। যাই হোক, তারপর দেখুন এটা আমার কিন্তু টিডাব্লিউজি ফাইল আকারেই আছে। এবার আমি যদি সরাসরি সেভ দেই তাহলে কিন্তু এটা দেখুন দেখাবে ড্রয়িং ফাইল আকারেই সেভ করতেছি। এখানে আমি ড্রয়িং নাম্বার দিতে পারবো, ড্রয়িং নেম দিয়ে এটা সেভ দিলে আমার এটা সেভ হয়ে যাবে। এখানে দেখুন দেখা যায় যে আমার যে ফাইল ইমেজ যেটা, এটাও কিন্তু আমি মডিফাই করে ফেলছি। এটা আমি সেভ দেবো কিনা। তাহলে যদি আমি চাই সেভ দেবো সেক্ষেত্রে সেভ, আর না হলে এটা স্কিপ দিব। স্কিপ দিয়ে দেখুন সেভ হয়ে গেছে। এবার আমি এটা কেটে দিলে আমার কাজ শেষ। যাই হোক, এই ছিল ভিডিও। ধন্যবাদ সবাইকে। আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং এরকম নতুন নতুন কাজের ভিডিও পেতে বেল আইকনে নোটিফিকেশন চালু করে রাখবেন যাতে পরবর্তীতে ভিডিও আপলোড দিলে সে ভিডিওর নোটিফিকেশনটা পেয়ে যান। এবং যদি কোনো সমস্যা মনে হয় কোনো ভিডিওতে অবশ্যই আমার ভিডিওতে কমেন্ট করবেন। আমি যথাসম্ভব চেষ্টা করব সেটার সমাধান করার। ধন্যবাদ সবাইকে।